পলিটেকনিকের ভর্তি পরীক্ষা হবে ২৬ সেপ্টেম্বর। শিক্ষার্থীদের নানা রকম প্রশ্ন আসছে ইউটিউবে কিংবা ফেসবুকের কমেন্ট বক্সে। সেখান থেকে উঠে আসা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব আজকের এই পর্বে। শিক্ষার্থীদের ভিতরে যে প্রশ্নগুলো দানা বাঁধছে তার ভিতর অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে, ভর্তি পরীক্ষায় কি ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কি না। শিক্ষার্থী বলে রাখছি, গত বছরে শিক্ষার্থীরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারেনি, অনুমতি পায়নি। এবছরও পলিটেকনিক ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। এমসিকিউ ভিত্তিক প্রশ্ন যেহেতু হবে, সেখানে কোনো কাট মার্ক বা নেগেটিভ মার্ক থাকবে কি না। এখানেও কোনো নেগেটিভ মার্ক থাকবে না বলে আমরা আশা করছি, কারণ গত বছর ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্কস ছিল না। সবচেয়ে বেশি আসা প্রশ্নটি হচ্ছে, ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে। এই প্রশ্নটা আমি এক কথাই দিব না, বরং একটু ব্যাখ্যা দিয়ে দিব যাতে করে তোমরা বুঝতে পারো। বোর্ডের সাথে কথা বলে আমরা যে তথ্য পেয়েছি সেই মোতাবেক বোর্ড হচ্ছে এসএসসির সিলেবাস অনুযায়ী নেবে। এখন এই এসএসসির সিলেবাসটা এসএসসি শিক্ষার্থীরা অর্ধেক ফলো করেছে নাকি 3 ভাগে 2 ভাগ ফলো করেছে, কোন অধ্যায়গুলো ফলো করেছে, এইটা স্বাভাবিকভাবে বোর্ড দেখবে না। তারা দেখবে পূর্ণাঙ্গ সিলেবাসটা। এখন শিক্ষার্থীদের এখানে একটা শঙ্কা তৈরি হতে পারে, তাহলে আমরা তো অর্ধেক সিলেবাসে প্রস্তুতি গ্রহণ করেছি, তাহলে আমাদের কি হবে। দেখো, ভর্তি পরীক্ষা যেহেতু এমসিকিউ ভিত্তিক হবে, তাহলে একজন শিক্ষার্থী যদি সচেতনভাবে একটু প্রিপারেশন নেয়, তাহলে সে পুরো সিলেবাসটা খুব সহজেই শেষ করতে পারবে। এবং এইখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় বা মোটিভেশন হচ্ছে, দেখো তোমাদের যে 7টি অধ্যায়, যে 8টি অধ্যায় বা যে অধ্যায়গুলোতে তোমরা পরীক্ষা দিয়েছো, আসলে ওই অধ্যায়গুলোই হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ অধ্যায়, মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়। ওখান থেকেই আসলে ঘুরে ঘুরে সমস্ত সিলেবাস থাকলেও প্রশ্ন আসতো। কিন্তু যেহেতু পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে, হয়তো তুমি দেখবা যে 70% 80% প্রশ্ন এই অধ্যায়গুলো থেকেই এসেছে, অন্যান্য জায়গা থেকে অল্প সংখ্যক প্রশ্নই আসবে। এই ক্ষেত্রে যারা পূর্ণাঙ্গ সিলেবাসের উপর ভর্তি প্রস্তুতি গ্রহণ করবে তারা স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে, কিন্তু যারা প্রস্তুতি গ্রহণ করবে না তারা চান্স পাবে না, এটা বলা যায় না। আবার যদি কোনো কারণে কারিগরি শিক্ষা বোর্ড এই যে শর্ট সিলেবাস, এই সিলেবাসের উপর প্রশ্ন করেও যারা প্রস্তুতি গ্রহণ করবে তাদের কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। অপরদিকে ফুল সিলেবাসের উপর যদি পরীক্ষা হয়, যারা প্রস্তুতি গ্রহণ করবে না তারা ক্ষতির ভিতরে পড়বে। এ কারণে প্রত্যেক শিক্ষার্থীকে বলবো, পূর্ণাঙ্গ সিলেবাসের উপর এমসিকিউ ভিত্তিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত হবে। আরেকটি বিষয় শিক্ষার্থীদের ভিতর প্রশ্ন পাওয়া যায়, সেটা হচ্ছে আর্টস কমার্সের শিক্ষার্থীরা বা মাদ্রাসার শিক্ষার্থীরা কি পলিটেকনিকে ভর্তি হতে পারবে। হ্যাঁ, এসএসসি বা সমমানের আর্টস কমার্স মাদ্রাসা কারিগরি সায়েন্স সবাই পলিটেকনিকে ভর্তি হতে পারবে। এখানে যোগ্যতা ধরা হয়েছে যার জিপিএ 3 থাকবে এবং গণিতে বা সাধারণ গণিতের যে কোনো একটাতে যদি সি গ্রেড বা 2 পয়েন্ট থাকে, তবেই সে পলিটেকনিকে ভর্তি আবেদনের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে। এবং এখানে আরেকটি প্রশ্ন আছে যে কিভাবে চান্স নির্ধারিত হবে। দেখো, জিপিএর ভিত্তিতে 30 মার্কস থাকবে, সেই 30 মার্কসের ভিতর তুমি তোমার পাওয়া পয়েন্টের সাথে 6 গুণ করবে 4 সাবজেক্ট বাদে, যেই মার্কসটা হবে ওইটাই হচ্ছে 30 মার্কসের ভিতর তোমার প্রাপ্ত মার্কস। এবং 70 মার্কসের ভর্তি পরীক্ষা হবে এমসিকিউ, সেই 70 মার্কসের ভিতরে তুমি যত পাবে এবং জিপিএর ভিত্তিতে যত মার্কস হয় যোগ করে যার মার্কস বেশি হবে পছন্দ তালিকায় সে এগিয়ে থাকবে। এভাবে আমরা চেষ্টা করছি তোমাদের নানা প্রশ্নের উত্তর দিয়ে তোমাদের কিউরিসিটিগুলোকে দূর করার। আরেকজন শিক্ষার্থী প্রশ্ন করেছে 2.72 দিয়ে সে আসলে পলিটেকনিকে আবেদন করতে পারবে কিনা। দেখুন প্রিয় শিক্ষার্থী, আমি ইতিমধ্যে পলিটেকনিকে ভর্তির যোগ্যতাকে 3 হিসেবে উল্লেখ করেছি, তাই সেই হিসেবে আপনার এই পয়েন্টটা সরকারি পলিটেকনিকের জন্য যোগ্য বিবেচিত না হলেও আপনি চাইলে বেসরকারি পলিটেকনিকে ভর্তি হতে পারবেন। এবং কোন কোন সালের শিক্ষার্থীরা পলিটেকনিকে আবেদন করতে পারবে,
23, 24, 25 এবং 26 সালে পাশ করা শিক্ষার্থীরা সরকারি পলিটেকনিকে আবেদন করতে পারবে। তোমার আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে তুমি জানালে আমরা চেষ্টা করব সেই সকল প্রশ্নের উত্তর দিয়ে তোমাকে তথ্য জানানোর এবং তোমার স্বপ্ন পূরণের যাত্রায় একটু সহযোগী হওয়ার। ধন্যবাদ।